হোন্ডা সিডি80 এর প্রবলেম হলো ঠিক মতো পিক আপ দেয় না, স্টার্টিং প্রবলেম। এছাড়া দেখা যায় যে চলতে চলতে মিসফায়ার করে। এই সিবি পয়েন্ট যদি খেয়ে যায়, এরকম একদম খেয়ে যায়, তাহলে কিন্তু বিদ্যুৎ ঠিক মতো দিবে না। এরকম যদি একদম সিবি পয়েন্টের মাথা খেয়ে যায়, তাহলে স্পার্ক প্লাগে বিদ্যুৎ ঠিক মতো দিবে না। তো এর জন্য আমরা সিবি পয়েন্ট পরিবর্তন করব। আর যদি হাই টেনশন কয়েল খারাপ থাকে আমরা পরিবর্তন করে দেব। আর্মিচার কয়েলটা পুড়ে যায়, তাহলে আমরা আর্মিচার কয়েল বেঁধে দেব। তো আর্মিচার কয়েল বাঁধতে 23 নাম্বার তার লাগে। তো আমরা এরকম একটা নতুন সিবি পয়েন্ট এখানে সেটিং করব, নতুন সিবি পয়েন্ট সেটিং করব, যাতে এই সিবি পয়েন্টের মাথাটা অ্যাকুরেট করে দিতে হবে। তাহলে কিন্তু মাঝখানে স্পার্ক করবে। আর এই কন্ডেন্সার যদি খারাপ থাকে, অর্থাৎ কন্ডেন্সার যদি খারাপ হয়ে যায়, তাহলে পয়েন্টের মাথায় স্পার্ক করবে, দ্রুত সিবি পয়েন্ট নষ্ট হয়ে যাবে। আমরা সেটাও দেখে দেব কাজের সময়। তো ম্যাগনেটের গভর্নরের দুই পাশে কিন্তু একটা করে রাবার দেওয়া থাকে, এটার সঙ্গে নেই, যার জন্য সিবি পয়েন্টের যখন কাজ করবে তখন কিন্তু এই গভর্নরটি অ্যাকুরেট জায়গায় থাকবে না। এর জন্য আমরা এখানে দুই পাশে দুটা পাইপ দিয়ে রাবার বানিয়ে দেব। পাইপের মাথা কেটে নেব, নিয়ে আমরা সেট করে দেব। তো এইভাবে আমরা রাবার দুটো বা পাইপ দুটো সেট করে দেব, যাতে এখান থেকে সরে না যায়। আর যদি কখনো আমরা সিবি পয়েন্টই রাখতে চাই, যদি কখনো এখান থেকে এই পিনের ঘাটটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা দুটো রিপিট খুলে কিন্তু আবার নতুন করে এখানে পিন বানিয়ে দিতে পারবো। তাহলে আমরা পয়েন্ট সিস্টেম রাখতে পারবো। যদি পয়েন্ট সিস্টেম রাখতে যাই, এগুলো কিন্তু কাজ করে নিতে হয়। তো এখানে আমরা নতুন সিবি পয়েন্ট সেটিং করেছি। এখানে কিন্তু নতুন সিবি পয়েন্ট সেটিং করার পরে এই মুখটা যেন অ্যাকুরেট থাকে। আর আমরা যেভাবে এখানে ম্যাগনেটের কাজ করে দিলাম, আমরা দেখব অ্যাকুরেট টাইমিং অনুযায়ী যেন বিদ্যুৎটা স্পার্ক করে। তাছাড়া কিন্তু পিক আপ অ্যাকুরেট হবে না। দেখতে হবে গ্যাপ কোন জায়গায় স্পার্ক করছে। এফে ফায়ার টিতে টপ, এখানে বিদ্যুৎ স্পার্ক করবে এই জায়গায়, তারপরে ম্যাগনেট টপে যাবে। তো আমরা এভাবে হাত দিয়েও স্পার্কটা কোন জায়গায় করছে সেটা দেখে নিতে পারি। আমরা কিন্তু এখানে ওটাই দেখে নিচ্ছি। এফে ফায়ার টিতে টপ, এখানে কিন্তু স্পার্ক করছে, আমরা যেটা এখান থেকেও দেখতে পারবো। এভাবে দেখা যায়, এখানে দেখা যায় বিদ্যুৎ। তো এভাবেও কিন্তু আমরা দেখে নিতে পারি টপ ফায়ারের জায়গায় বিদ্যুৎ স্পার্ক করে কিনা। ঠিক আছে, আমরা এখান থেকে ঢিল দিয়ে অ্যাডজাস্ট করে দেবো অ্যাকুরেট যে জায়গায় কাজ করবে সেই জায়গায়। তো যখন বিদ্যুতের মাপটা অ্যাকুরেট হবে, তখন কিন্তু এক কিকে স্টার্ট হবে, একদম ফুল পিক আপ নেবে, আর কোনো সমস্যা দেখাবে না। ঠিক এইভাবে যদি আমরা সিবি পয়েন্টের কাজ করে দেই, যদি ম্যাগনেট কয়েল ভালো থাকে এবং সিবি পয়েন্ট খেয়ে যায় থাকে, আমরা নতুন সিবি পয়েন্ট যদি লাগিয়ে দেয়, অ্যাকুরেটভাবে অ্যাডজাস্ট করলেই কিন্তু তখন ভালো হয়ে যাবে, ভালো চলবে। ক্যাম গভর্নর এগুলো যদি ক্ষয় না হয় বা বেশি ক্ষয় না হয়, ঠিক যেভাবে দেখালাম এভাবে কাজ করলেই কিন্তু এই কাজগুলো আবার সুন্দরভাবে হবে এবং বাইকটি সুন্দর চলবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। কিকে স্টার্ট হচ্ছে, থ্রি পয়েন্টের কারণেই কিন্তু এরকম হয়েছিল। তো এরকম আমরা আগে দেখে নেব কয়েল পুড়ে গেছে কিনা, সিমি পয়েন্ট নষ্ট হয়ে গেছে কিনা, তাহলেই কিন্তু হবে।